হ্যালো, আসসালামু আলাইকুম। আমি টেন্ডারবাজ বিডি থেকে হানিফ বলছিলাম। আমি আজকে দেখাবো টেন্ডারবাজ বিডিতে কিভাবে আমরা অনবোর্ডিং হব। টেন্ডারবাজ বিডির যে ফিচারগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে ব্যবহার করব। সো আমরা যখন tenderosbd.com এই ডোমেইনে হিট করব, সাথে সাথে আমাদেরকে এই পেজটাতে রিডাইরেক্ট করবে। এই পেজে আমাদের যে মেনুগুলো আছে সেগুলোকে আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। টেন্ডার্স ট্যাবে গেলে টেন্ডার্স ট্যাবে এখানে অল টেন্ডার্স, অফলাইন টেন্ডার্স, প্রাইভেট টেন্ডার্স এবং পাবলিশ টেন্ডার্স এই মেনু আছে। এআই এজেন্টে আপনারা এক্সপ্লোর করতে পারেন, প্লানসে এক্সপ্লোর করতে পারবেন, রিসোর্সে আমরা কি কি সার্ভিস দেই বা আমাদের সম্পর্কে ইজিপি সার্ভিস সম্পর্কে আপনারা এখানে সম্যক ধারণা পেয়ে যাবেন। এরপর এখানে আসলে আপনারা এই পেজে দেখবেন যে এখানে টেন্ডার লিস্টগুলো থাকবে। সো এখানে আপনারা চাইলে এই যে লেফট সাইডে যে ফিল্টারিং অপশনটা আছে আপনারা এখান থেকে ফিল্টারিং করে নিতে পারবেন এবং ডেট ওয়াইজ আপনারা এখানে বাই টাইপ ধরে দেখতে পারবেন যে কোন কোন টেন্ডারে কতগুলো টেন্ডার আছে এই পর্যন্ত। এখানে আপনারা ফিল্টারিংটা কাস্টম ফিল্টারিং করতে পারবেন। এরপর এখানে প্রক্রিয়ামেন্ট টাইপ, মিনিস্ট্রি অফ বা অর্গানাইজেশন ধরে বা ডিস্ট্রিক্ট ধরে, এরপরে হচ্ছে মেথড ধরে আপনারা এখানে ফিল্টারিং করতে পারবেন এবং টপে কিছু ফিল্টারিং দেওয়া আছে, এই ফিল্টারিংগুলো ইউজ করতে পারবেন। সাথে হচ্ছে আপনি এখানে যে কোনো একটা টেন্ডার দিয়েও সার্চ করতে পারবেন। এখানে আমি যদি একটা টেন্ডার আইডি দিই তাহলে আইডি দিলে এখানে যে সার্চ করে চলে আসলো। সো আমরা এখানে দেখলাম যে কিভাবে টেন্ডার সার্চ করতে হয় আমাদের হোম পেজে আসার পরে। ঠিক আছে, আমরা এখানে কিন্তু দেখতে পাবো এই যে এখানে টেন্ডার বেসিক ইনফরমেশন, কোন কোন ডিস্ট্রিক্টে এবং কোন প্রক্রিয়ামেন্ট এন্টিটি এবং এটা কি মেথডটা কি, এটার হচ্ছে ড্রপ ফি কত, এস্টিমেট কস্ট কত এবং এটা ডেডলাইন কত আমরা এখানে দেখতে পাবো। সো আমরা এখন যেটা দেখবো যে টেন্ডারবাজ বিডিতে আমরা কিভাবে অনবোর্ডিং করবো এবং কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা আমাদের প্রিফারেন্সগুলো, আমরা আমাদের নোটিফিকেশন চ্যানেলগুলো আমরা অ্যাড করবো। সো আমরা এখানে স্টার্ট ফ্রি ট্রায়াল অথবা সাইন ইন থেকেও স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করতে পারি। ঠিক আছে, ক্লিক করে আমরা আসতে পারি, অথবা আমরা যদি এখানে যাই এই যে গেট অ্যালার্টসে ক্লিক করলেও আমরা এখানে চলে আসতে পারি। সো আমাদের এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, আর একটা হচ্ছে ম্যানুয়ালি কোম্পানি নেম দিতে হবে, আপনার ফুল নেম দিতে হবে, বিজনেস মেইল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, রেফারেল কোড যদি থাকে দিবেন, না থাকলে নাই, দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। সো আমি হচ্ছে আপনাদেরকে সহজটা দেখাবো, যেটা হচ্ছে অতি সহজ। আমি কন্টিনিউ উইথ গুগল দেবো, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, আমার কোনো কিছু দিতে হবে না। আমার এই প্রিফারেন্সগুলো আমি ভেতরে গিয়ে আপডেট করে নিব। সো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এবং আমাকে ড্যাশবোর্ডে নিয়ে গেছে এবং এখানে আমাকে একটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলতেছে। ওকে ফাইন, তাহলে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে নিই। আমি এখানে একটা মোবাইল নাম্বার দিচ্ছি 01 দিলাম, আমি ওটিপি রিসিভ করব। এই মোবাইল নাম্বারটা অলরেডি ভেরিফাইড, সো এই জন্য এটা ভেরিফাই করা যাচ্ছে না। ঠিক আছে, আমি নতুন আরেকটা মোবাইল নাম্বার নিচ্ছি। আমি একটা নতুন মোবাইল নাম্বার নিচ্ছি। দেন আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। আমি ওটিপি রিসিভ করব, এটা দিয়ে আমি ভেরিফাইড করে নিব। ওটিপি আসছে, আমি ওটিপিতে ভেরিফাই করে নিব 887293। ওকে ফাইন, ভেরিফাই ওটিপি, দেন ভেরিফাই। এখন হচ্ছে আমার অনবোর্ডিং পেজটা চলে আসছে। সো এখানে আমাকে কি করতে হবে, আমার কোম্পানির নাম দিতে হবে। আমি নাম দিলাম ইজেড ফ্যাশন হাউস। দেন হচ্ছে আমি এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যে আমি কোন কোন ডিস্ট্রিক্ট, আমার প্রোফাইল ধরে নিলাম আমি হচ্ছে নীলফামারী ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে হচ্ছে লাইসেন্স নাম্বার দিব। সো আমি একটা ডামি লাইসেন্স নাম্বার দিলাম, এখানে কন্ট্যাক্ট পারসন দিতে হবে, আমি দিয়ে দিলাম মিস্টার হানিফ। দেন হচ্ছে এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম একটা, আমি যে ফোন নাম্বারটা ইউজ করছি ওটা এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, দেন হচ্ছে এখানে আমি একটা আমার ইজিপি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব। দেন হচ্ছে টিন আমি এক্সাম্পল দিলাম, ফ্যাট এক্সাম্পল দিলাম, এগুলো এক্সাম্পল দিলেও হবে, এগুলো নটে ম্যান্ডেটরি, বাট এক্সাম্পল দিলেও আমরা অ্যাকসেপ্ট করে নেব। দেন হচ্ছে এখানে ডিএসসি দিতে হবে, মানে ডিজিটাল সিগনেচারের এক্সপায়ার ডেটটা দিতে হবে। এরপর এখানে হচ্ছে আপনার এলিজিবিলিটি প্রোফাইল, বেসিক্যালি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স কত ইয়ার, আপনার যে এক্সপিরিয়েন্স আছে আপনি সেটাই দিবেন। আমি ধরে নিলাম আমার 5 ইয়ার এক্সপিরিয়েন্স এবং এখানে আমি আমার মিনিমাম অ্যানুয়াল টার্ন ওভার দিয়ে দিলাম যে আমার 24 লাখ টাকা, 24 লাখ টাকা আমার অ্যানুয়াল টার্ন ওভার এবং আমার লিকুইড অ্যাসেট আছে, ধরে নিলাম আমার 24 লাখ টাকায় লিকুইড আছে। এরপরে এখানে হচ্ছে আমাদের মেজর কাজটা প্রিফারেন্স, যেটা দিয়ে আমরা এলিজিবিলিটি চেক করব। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের এলিজিবিলিটির একটা পার্ট, সাথে হচ্ছে প্রিফারেন্স, আমরা যেটা চাই যে যেখানে যে জায়গা থেকে আমি যেই প্রক্রিয়ামেন্ট এন্টিটি বা যে প্রিফারেন্সটা আমি সেট করবো সেটা এগেইনস্টের জন্য আমি নোটিফিকেশনগুলো পাই বা সেই অনুযায়ী আমি নোটিশগুলো পাই। সো আমি ধরে নিলাম এখানে হচ্ছে আমি গুডস দিলাম, গুডস দিয়ে আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম নীলফামারী। এর ভিতরে নীলফামারী ডিস্ট্রিক্টে যদি কোনো গুডস টাইপের কাজ আসে তাহলে যেন আমি নোটিফাই পাই। মিনিমাম আমি দিলাম হচ্ছে 50,000 টাকা থেকে ম্যাক্সিমাম 24 লাখ টাকা, বা আমি তারও বেশি দিতে পারি, 2,40,00,000 টাকা। এখানে হচ্ছে আমি কি কি চাই। ঠিক আছে, যদি আমি স্পেসিফিক এখানে কিওয়ার্ড দিতে চাই যে আমি এখানে এল এলজিইডি চাই, রোডস চাই,
এই দুইটা কিওয়ার্ড দিয়ে দেন হচ্ছে আমি প্রিফারেন্স অ্যাড করে নিলাম। চাইলে আরেকটা প্রিফারেন্স আমি অ্যাড করতে পারি। আমি একটা প্রিফারেন্স দিয়ে আমি আমার প্রোফাইলটাকে অনবোর্ডিং করতে চাই। সো ওকে ফাইন। এরপরে আমি এখানে SMS অ্যালার্ট ফর এলিজিবল টেন্ডার, তবে এটাতে হচ্ছে আপনার SMS পারচেস করতে হবে, আদারওয়াইজ আপনারা এটা নিতে পারবেন এই সার্ভিসটা। ওকে, তো আমার যেহেতু ইমেল ফ্রি, সো আমি ইমেইলে নিয়ে নিলাম। পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে আরো আমাদের যে চ্যানেলগুলো আছে নোটিফিকেশন চ্যানেল, ওগুলোতে আমরা কিভাবে অনবোর্ড করতে পারি। ঠিক আছে, ওকে কমপ্লিট যখনই দিব আমার প্রোফাইল যদি প্রপারলি হয় তাহলে আমার নোটিফাই এরোটা চলে গেছে। সো এখন আমরা আমাদের প্ল্যাটফর্ম রেডি। এখানে হচ্ছে আমাদের অনবোর্ডিং প্রসেস শেষ। এখন আমরা আমাদের শুধু ফিচারগুলো এখানে ব্যবহার করব। যে নোটিফিকেশন এখানে হচ্ছে আমাদের যে ইন অ্যাপ নোটিফিকেশনটা সেটা আমরা এখানে দেওয়া আছে, চলে আসবে আমাদের ইন অ্যাপ নোটিফিকেশন চলে আসবে আমরা টেন্ডার দেখলে। দেন হচ্ছে এখানে আমরা টেন্ডার দেখতে পারবো। এখানে অল টেন্ডার গেলে আমরা অল টেন্ডার এখানে দেখতে পাবো। দেন এলিজিবল টেন্ডারে আমরা এটার ফিচার আমার এখনো প্রোফাইল আপডেট হয়নি, এই জন্য এলিজিবল টেন্ডার আসতেছে না। সো আমরা এখানে গিয়ে সেভ করে দিব। দেন হচ্ছে এলিজিবল টেন্ডার আমাদের চলে আসবে। আমাদের যখন এলিজিবল টেন্ডার পেয়ে যাবে তখনই সাথে সাথে এখানে আমাদের এই এলিজিবল ম্যাচিং প্রিফারেন্স ধরে এলিজিবল টেন্ডার চলে আসবে। ওকে, সেফ টেন্ডারে গেলে আমরা এখানে এখনো পর্যন্ত কোনো সেফ টেন্ডার পাই নাই, যার জন্য এখানে আসতেছে না। সেফ সার্চ আমরা এখানে সেফ সার্চ ক্রিয়েট করে রাখতে পারি, যেটা নোটিফিকেশন পাইতে পারি। যেমন এলজিইডি আমি রাখলাম, প্রক্রিয়মেন্ট টাইপ দিলাম, এনি দিলাম, এরপরে অল ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, আমি অল ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, দিয়ে এখানে প্রক্রিয়মেন্ট এন্টিটি দিলাম এলজিইডি। আমি চাই কোথায় কোথায় মেসেজ চাই, আমি হোয়াটসঅ্যাপ আমি ইমেলটা ফ্রি আমাদের এবং টেলিগ্রামটা ফ্রি, এই দুইটা। তো আমি এই দুইটা দিয়ে দিলাম, বা এখানে আমি চাইলে ফিক্সড করে দিতে পারি যে আমার এটা শুধু নীলফামারীরই হতে হবে। ঠিক আছে, এবং এটা কোন প্রক্রিয়মেন্ট এন্টিটি চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন। আমি ধরেন এই প্রক্রিয়মেন্ট এন্টিটিটাকে নিব, দেন সেভ করব, সেভ সার্চ হয়ে থাকবে। আমি যখন এখান থেকে রান সার্চ করব আমি এখান থেকে এই যে টেন্ডারগুলো পেয়ে যাব। হ্যাঁ, এলজিডির এগেইনস্টে এই টেন্ডারগুলো নীলফামারীতে এই টেন্ডারগুলো আমি পেয়ে যাব। ঠিক আছে, আমি যদি সেভ সার্চে যাই, সেভ সার্চ থেকে এই যে সেভ সার্চ আমি দিয়ে দিছি যে এলজিডির টেন্ডারগুলো আমি পেতে চাই। তুমি ক্লিক করলে আমি এখানে শুধু এলজিডি টেন্ডারগুলো পাবো। ঠিক আছে, এবং আমি চাইলে এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে পারি, নীলফামারী, কোনো টেন্ডার নাই নীলফামারীতে। সো আমি চাইলে এইভাবে এটা আমি সেভ সার্চটাকে কাজে লাগাতে পারি। দেন আমাদের হচ্ছে অফলাইন টেন্ডার, এখানে আমরা অফলাইন টেন্ডারগুলো দেখতে পাবো। দেন নিউজ পেপার টেন্ডার এখানে আমরা দেখতে পারবো। পি ওয়াচ লিস্ট, আমরা যদি কোনো প্রক্রিয়মেন্ট এন্টিটিকে আমি ওয়াচ করতে চাই তাহলে জাস্ট এখানে আমি লিখে দিব কোন অর্গানাইজেশনটাকে আমি এখানে ওয়াচ করতে চাচ্ছি, বা ওর নোটিফিকেশনগুলো আমার কাছে চলে আসবে। আমি এখানে প্রক্রিয়মেন্ট এন্টিটি দিয়ে দেন হচ্ছে আমি কোথায় চাই, টেলিগ্রাম বা যেটাতে চাই আমি সেটাতে দিয়ে দিব। আমি একটা প্রক্রিয়মেন্ট এন্টিটি দিচ্ছি যেটাতে হচ্ছে আমি চাই এই নোটিশগুলো আমার কাছে আসুক। আমি একটা সার্চ করে নিয়ে আসতেছি, আমি এইটা চাই, দেন আমি এখানে দিয়ে দিলাম, ফলো দিলেই আমার কাছে যখন এই অর্গানাইজেশনের কোনো টেন্ডার হবে সাথে সাথে এখানে চলে আসবে এবং আমার কাছে নোটিফাই হবে। এরপর হচ্ছে অ্যাওয়ার্ডের টেন্ডার, যেগুলো হচ্ছে এখনো পর্যন্ত অ্যাওয়ার্ড পাইছে সেই টেন্ডারগুলো এখানে আমরা দেখতে পারবো এবং এখানে আমরা ফিল্টারিং করে নিতে পারবো। সো এই হচ্ছে আপনার অনবোর্ডিং প্রসেস। আপনার যখন অনবোর্ডিং হয়ে যাবে আপনার এলিজিবল টেন্ডার ট্যাবে আপনারা সকল এলিজিবল টেন্ডারগুলো এখানে পাবেন, এবং আপনার টেন্ডার ট্যাবেও আপনি টেন্ডারগুলো পাবেন। আপনার জন্য যেগুলো প্রিপেয়ার হয়েছে সেই সকল টেন্ডারগুলো আপনি এখানে দেখতে পাবেন। ওকে, দেন এলিজিবল টেন্ডার তো আপনার জন্য রেডি করা যে টেন্ডারগুলো সেগুলো পাবেন আপনি ম্যাচিং প্রিফারেন্স ধরে। সেভ টেন্ডার হচ্ছে আপনি কোনো টেন্ডার যখন এখান থেকে দেখে আপনি সেভ করে রাখতে চান। ধরেন আমি এই টেন্ডারটাকে দেখছি, দেখার পরে আমি এটা সেভ করে রাখলাম। এই সেভ করলে আমার এই সেভ টেন্ডারে চলে আসবে। সো আমি চাইলে এটাকে পরবর্তী সময় আমি কাজে লাগাইতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের টেন্ডারবাজ বিডির অনবোর্ডিং। এরপর আমাদের আরো অনেক ফিচার আছে যেগুলো আমরা গ্র্যাজুয়ালি আপনাদেরকে আলোচনা করব। সো এখন আমরা যেটা দেখব, আমাদের যে প্রোফাইল কোম্পানি সেটিংসে গিয়ে কোম্পানি প্রোফাইলে আমরা হচ্ছে এই যে অ্যালার্ট চ্যানেল আছে, এই অ্যালার্ট চ্যানেলে গিয়ে আমরা কোন কোন চ্যানেলে অ্যালার্ট চাই সেই চ্যানেলগুলো আমরা এখান থেকে অ্যাড করে দেব। সো আমার ইমেল ফ্রি অলওয়েজ যাবে, ইমেলে অ্যালার্ট যাবে। SMS হচ্ছে আপনার প্ল্যান আপগ্রেড করতে হবে। হোয়াটসঅ্যাপে ফ্রি, বাট আমরা এখনো ফ্রি দিচ্ছি না, বাট টেলিগ্রাম ফ্রি। সো টেলিগ্রাম ফ্রি, এখন টেলিগ্রামকে কানেক্ট করতে হবে। সো কানেক্ট করার জন্য এখানে টেলিগ্রাম চ্যাট আইডি লাগবে। সো এই প্রসেসটা আমি এখন দেখাবো কিভাবে চ্যাট আইডি ক্রিয়েট করতে হবে এবং ওই চ্যাট আইডি এখানে গিয়ে আমাদেরকে সেভ করতে হবে। সো আমরা টেলিগ্রামে চ্যাট আইডি কীভাবে পাবো? সো টেলিগ্রামে যাওয়ার পরে এখানে সার্চে যাওয়ার পরে @টেন্ডার
টেন্ডার ওয়াচ, টেন্ডার ওয়াচ বিডি বট। এই যে টেন্ডার ওয়াচ বিডি বট আমরা যখন সার্চ দিব তখন চলে আসবে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলে দেন স্টার্ট আসবে। এখানে এই যে চ্যাট আইডি আছে, এই যে ইওর টেলিগ্রাম চ্যাট আইডিস, এটাকে নিব। এটা আমরা এখানে আমাদের প্ল্যাটফর্মে এখানে চ্যাট আইডিতে বসাই দিব। সো আমরা আমাদের চ্যাট আইডি বসাচ্ছি 0053, দেন সেভ, আমরা সেভ করে দিব। দেন একটা টেস্ট মেসেজ আমরা যখনই পাঠাবো, আমাদের টেলিগ্রাম চ্যাট অ্যাড করা শেষ। এখন আমরা শুধু আমাদের টেলিগ্রামে নোটিফিকেশন পেতে থাকবো। ওকে, সো আজকে এই পর্যন্ত। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সো এই হচ্ছে আপনারা আমাদের এই চ্যাট সিস্টেম, আমাদের সিস্টেম ইউজ করেন। সাথে আমি আরেকটু বলি, এখানে হচ্ছে আমরা আমাদের যে টেন্ডারের ইনফরমেশন আমরা এখান থেকে, যেমন হচ্ছে আমি এই টেন্ডারের ডিটেলস পেজে গেলে আমি এখানে দেখতে পারবো অ্যাপ এস্টিমেট কস্ট, বিওকিউ, টিডিএস। আমি এখান থেকেই দেখতে পারতেছি আমার অ্যাপ এস্টিমেট কত এবং ড্রপ ফি কত, সিকিউরিটি মানি কত। সাথে চাইলে এখান থেকে আমি আমার ডকুমেন্টগুলো পেয়ে যাব। এখান থেকে জাস্ট এখানে ভিউ করবো, এই যে কি ডকুমেন্ট এটা, এখানে আমি আমার এস্টিমেট বিওকিউ দেখলাম, এখান থেকে টিডিএস দেখতে পারবো। সাথে হচ্ছে আমরা চাইলে এখান থেকে চেক লিস্টে যাবো, তারপরে জেনারেট এআই চেক লিস্ট ফ্রম টিডিএস থেকে আমি ক্লিক করলে, আমাদের যেহেতু এই প্ল্যান নাই সেহেতু আমি এখান থেকে চেক লিস্টটা ক্রিয়েট করতে পারছি না, বাট আপনার প্ল্যান থাকলে আপনি এখান থেকে চেক লিস্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, সো আপনারা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন আমাদের এই প্ল্যাটফর্মটা আপনাদেরকে কতটুকু হেল্প করতেছে এবং আপনাদের ফিডব্যাক আমরা আশা করতেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।